আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, সাহাবী, দুনিয়ার জমিনে আমার আল্লাহর পরে এই দুনিয়ার জমিনে একমাত্র তোমার মাকে তুমি বেশি সম্মান করবা, মুহাব্বত করবা, খেদমত করবা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী আবার জিজ্ঞেস করে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর, এরপরে আমি আমার এই দুনিয়ার জমিনে কাকে বেশি মুহাব্বত করব? আল্লাহ রাসূল বলেন, উম্মুকা, তোমার মা। এরপরে সাহাবী আবার ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হে পয়গম্বর, এরপরে দুনিয়ার জমিনে আমি কাকে বেশি মুহাব্বত করব? এমন সময় আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, উম্মুকা, তোমার মা। আল্লাহ রাসূলকে আবার জিজ্ঞেস করে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আমি দুনিয়ার জমিনে কাকে বেশি মুহাব্বত করব? আল্লাহ রাসূল বলেন, সুম্মা আবুকা, তোমার বাবা। এমন সময় সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, দুনিয়ার জমিনে আমার মাকে তিনবার সম্মান বাড়ায় দিলেন, কিন্তু আমার বাবাকে সর্বশেষে কেন বললেন? আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, সাহাবী, দুনিয়ার জমিনে তোমার মা তিনটা জায়গার মধ্যে কষ্ট করছে, যেই কষ্ট তোমার বাবা করে না। এক নম্বর হচ্ছে পেটে ধারণ করার কষ্ট। সারা রাতের মধ্যে বাবাও ঘুমায় গেছে, শ্বশুর শাশুড়ি সবাই ঘুমায় গেছে, গভীর রজনী হয়ে গেছে, সন্তানের পেটের ভিতরে মায়ের পেটের ভিতরে সন্তান লাথি মারছে, মায়ের ব্যথা আরম্ভ হয়ে গেছে, গভীর রজনী, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়, কিন্তু মা তার চোখের মধ্যে ঘুম নাই, কেননা মায়ের পেটের ভিতরে ব্যথা। এমন অবস্থায় 10 মাস 10 দিন পর্যন্ত মা ব্যথা সহ্য করেছেন। ওই মায়ের মধ্যে যদি কষ্ট দাও, দুনিয়ার জমিনে তুমি যতই বড় আলেম হও না কেন, যতই মুফতি হও না কেন, যত মুহাদ্দিস হও না কেন, যত আমল করো না কেন, মায়ের অন্তরের মধ্যে যদি তুমি কষ্ট দাও, বাবার অন্তরের মধ্যে কষ্ট দাও, তাহলে আল্লাহ তাআলার কাছে কিন্তু কিয়ামতের দিন জবাব দিতে হবে। ওই যে বানি ইসরাইলের জামানায় জুরাইজ নামের একজন যুবক ছিলেন, ওই যুবকটা সম্পর্ক আল্লাহর সাথে কঠিন ভাবে সম্পর্ক ছিলেন। সারাদিন 24 ঘন্টা জুরাইজ ইবাদত খানার মধ্যে ইবাদত করে। জুরাইজের মা একদিন ইবাদত খানার মধ্যে দরজার মধ্যে আসিয়া ডাক দিয়ে বলে, ইয়া জুরাইজ, দরজা খুল বাবা। জুরাইজ তখন আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দেয়, নফল নামাজের মধ্যে ছিলেন। এমন সময় জুরাইজের মা যখন ডাকাডাকি করলেন, জুরাইজ মনে মনে ভাবতেছে, হায় হায়, এই অবস্থায় তো আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দেই, নামাজরত অবস্থায় আমি আমার মায়ের জবাবের উত্তর দিতে পারবো না। জুরাইজ তার মায়ের উত্তরটা দিলেন না। এবার জুরাইজের মা চলে গেলেন। পরের দিন আবার জুরাইজের মা আসলেন, আসিয়া ডাক দিয়া বলে, জুরাইজ, হে বাবা, দরজা খুল, আমি মা তোর জন্য হাজির হয়ে গেছি। কিন্তু জুরাইজ ওই দিনও নামাজের মধ্যে ছিলেন, মায়ের ডাকের জবাব দিতে পারলেন না। জুরাইজের মা যখন আবার চলে আসলেন, পরের দিন আবার যখন গেলেন, আবার যাওয়ার পরে তখনও জুরাইজ নামাজের মধ্যে ছিলেন, মায়ের ডাকের উত্তর দিতে পারলেন না। শেষ পর্যন্ত মা রাগ হইয়া এই জুরাইজের নামে একটা বদদোয়া করে ফেলছে, আল্লাহ, আমার সন্তানকে আল্লাহ বেপরদা এবং বেপরোয়া নারীর অপচয়, মিথ্যা অপচয় তার ভিতরে না লাগায় তুমি মরণ দিও না। কিছুদিন পরে এলাকার মধ্যে সুন্দর সুদর্শী একটা মহিলা জুরাইজের কাছে আসিয়া ডাক দিয়ে বলে, ইয়া জুরাইজ, এই এলাকার মধ্যে সবচেয়ে সুন্দরী নারী আমি, তুমি আমার সঙ্গে জিনা করতে পারো? জুরাইজ ডাক দিয়া বলে, ইন্না লিল্লাহ, আল্লাহর সামনে আমি কোনো সময়, আল্লাহর চোখের সামনে আমি কোনো সময় জিনার কাজ করতে পারবো না। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ তাআলা বলেন যে পৃথিবীর জমিনে শুধুমাত্র তোমরা আমার ইবাদত ছাড়া আর দুনিয়া কোন মানুষের ইবাদত করবে না।
আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে যেখানে আল্লাহর কিছু মানুষের কাছ থেকে, তার উম্মত, তার বান্দাদের কাছ থেকে কিছু প্রাপ্ত আল্লাহ যেখানে বলেছেন, সেখানে আল্লাহ তাআলা পাশাপাশি বলেছেন যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমার পিতা মাতারকে তুমি সম্মান করো, ইহসান করো, মুহাব্বত করো, ভালোবাসো। মুহতারাম হাজিরিন, আজকে এই পৃথিবীর জমিনে শুধুমাত্র দুইজন মানুষ আছে, যেই দুইজন মানুষ আমাদেরকে নিঃস্বার্থে আমাদেরকে ভালোবাসে। আপনার ভাই আপনাকে ভালোবাসে, এটার মধ্যে আপনার ভাইয়ের স্বার্থ আছে। আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে, স্বার্থ আছে। আপনার সন্তান আপনাকে ভালোবাসে, স্বার্থ আছে। আপনার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পার্বতী এলাকাবাসী আপনাকে ভালোবাসে, এটার মধ্যে স্বার্থ আছে। কিন্তু একমাত্র দুনিয়ার জমিনে দুইজন মানুষ আছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তাদেরকে আল্লাহ ইহসান করতে বলছেন। এরা হচ্ছে মা বাবা। একমাত্র মা বাবাই হচ্ছে পৃথিবীর জমিনে কোনো স্বার্থ ছাড়া নিঃস্বার্থে তার সন্তানকে ভালোবাসে। আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতা মাতার উপর ইহসান করো, সম্মান করো, তাদেরকে ভালোবাসো, তাদের উপর তুমি রহম করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যখন তোমার পিতা মাতার দুইজনের মধ্যে একজন বা দুজনই হোক, তারা যখন বার্ধক্যের মধ্যে পড়ে যায়, মুরব্বী হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তখন তোমরা তার সাথে উফ এই শব্দটাও বলবা না। মানে পিতা মাতার কোনো কাজে তুমি অতিষ্ঠ হইয়া তুমি উফ এই শব্দটাও তাদের সামনে উচ্চারণ করবা না। এবং তোমার কোনো কাজের কারণে পিতা মাতা যেন তোমার কাজের কারণে, তোমার কথার কারণে যেন উফ শব্দটা না বলে, এই চিন্তা করবা। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, এখন তাদের উপর তোমরা রহম করবা, দয়া করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, নম্র সুরে তাদের সঙ্গে কথা বলবা, ভদ্রতা বজায় রেখে তাদের সাথে কথা বলবা, যেন তাদের অন্তরের মধ্যে, তাদের কণ্ঠ থেকে তোমাদের কণ্ঠ উচ্চ না হয়ে যায়, এমন ভাবে তোমরা কথা বলবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং তোমার রহমতের ধানা তাদের পায়ের নিচে তোমরা বিছায়া দাও। এবং ওয়াবিল ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমার পিতামাতার উপর এমন ভাবে রহম করো, যেমন ভাবে শৈশবকালে ছোট সময় আমার পিতামাতা আমার উপর রহম করেছে, তেমনি ভাবে তাদের উপর তুমি রহম করো। আল্লাহ বান্দাকে দোয়া শিখাই দিয়েছেন, দোয়া আল্লাহ বান্দাকে শিখাই দিয়েছেন, এমন ভাবে দোয়া করবা। পিতা মাতার সঙ্গে আমরা ব্যবহার খারাপ করব না। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সজ্জিত অবস্থায় দুনিয়ার জমিন থেকে চলে যাবেন, কিন্তু মুখ দিয়া ঈমান নসিব হয় না। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছে ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনার প্রিয় সাহাবী হযরতে আলকামার মুখ দিয়া কালিমা উচ্চারণ হয় না। আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, সাহাবীরা, আমার প্রিয় সাহাবী, মুহাব্বতের সাহাবী আলকামা, তোমরা তাড়াতাড়ি যাও, তার সামনে যায় তোমরা কালিমাগুলো উচ্চারণ করতে থাকো। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, অনেকবার চেষ্টা করলাম, আলকামার মুখ দিয়া কালিমা উচ্চারণ হয় না। আল্লাহ নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আলকামার বাড়িতে গেলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যায় মৃত্যু সজ্জিত অবস্থায়, কথা বলতে পারে না। আলকামার মাথার মধ্যে হাত দিয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়া বলে, আলকামা, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামার মুখ দিয়া কালিমা উচ্চারণ হয় না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কানের কাছে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
পয়গম্বর আপনার প্রিয় সাহাবী আলকমা তার মার সঙ্গে তার ব্যবহার ভালো ছিল না, তার মার অন্তরে তার প্রতি কষ্ট আছে, যার কারণে আলকমার মুখ দিয়া কালিমা উচ্চারণ হয় না। আল্লাহ নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, আলকমার মা, তোমার সন্তানের সঙ্গে তোমার ব্যবহার কেমন ছিল? এমন সময় আলকমার মা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকমা আমার সন্তান, আপনার সাহাবীর আদব কায়দা খুব ভালো ছিল, আমলও খুব ভালো ছিল, কিন্তু আমার মার সঙ্গে সে খারাপ ব্যবহার করত, আমার কথা মানত না। এই জন্য আল্লাহ রজি বুঝতে ফেললেন মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে মৃত্যুর সময় আলকমার মুখ দিয়া কালিমা উচ্চারণ হয় না। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়া বলে, আলকমার মা, তোমার সন্তান অন্যায় করে ফেলছে রে মা, তোমার সন্তানকে ক্ষমা করে দাও। এমন সময় ওই মহিলা ডাক দিয়া বলে, আল্লাহ রাসূল, আমার সন্তান আমার অন্তরের মধ্যে এমন ভাবে কষ্ট দিছে, আমি তাকে ক্ষমা করতে পারবো না। আল্লাহ রাসূল পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, সাহাবীরা, তোমরা লাকড়িগুলো এক জায়গায় জড়া করো, এই লাকড়িগুলো জ্বালায়া আগুন জ্বালায়া দাও, আলকমাকে এই লাকড়ির মধ্যে আগুনের মধ্যে পুড়িয়া তাকে সারকার করে দেব। এমন সময় আলকমার মা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হে পয়গম্বর, আমার সন্তানকে আমার চোখের সামনে আগুনের মধ্যে জ্বালাইবেন, আমি এটা সহ্য করতে পারবো না। আমার সন্তানকে আগুনের মধ্যে পড়বে, আমি মা, আমার চোখের সামনে আমার সন্তান আগুনের মধ্যে পড়বে, এটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, আলকমার মা, এই পর্যায়ে এই মুহূর্তে যদি তোমার সন্তান মারা যায়, কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে পড়বে, তার থেকে ভালো দুনিয়ার জমিনে তাকে আগুন দিয়া পুড়িয়া সারকার করে দে। এমন সময় আলকমার মা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হে পয়গম্বর, আমার সন্তান জাহান্নামের আগুনের মধ্যে পড়বে, আমি এটা সহ্য করতে পারবো না, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। মাফ করতে দেরি হয়েছে, আলকমার মুখ দিয়ে বের হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেন, মায়ের সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করবে না, মায়ের সঙ্গে তোমরা এমন আচরণ করবে না যে তাদের অন্তরের মধ্যে কষ্ট হয়, তাহলে মৃত্যুর সময় ঈমান নসিব হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী আসিয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে পয়গম্বর, আমি আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাইতে চাই, আপনার সঙ্গে জিহাদ করতে চাই, আর জিহাদ করে আমি দুনিয়ার জমিন থেকে শহীদ হইতে চাই। এমন সময় আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, সাহাবী, দুনিয়ার জমিনে তোমার ঘরের মধ্যে তোমার মা বাবা বেঁচে আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমার মা বাবা বেঁচে আছে। আল্লাহ রাসূল বলেন, তুমি তোমার মা বাবার খেদমতের মাধ্যমে জিহাদের সব আমল নামার মধ্যে নিয়ে আসো। এমন সময় সাহাবী আবার আল্লাহর নবীর পিছন দিয়ে গেলেন। আল্লাহ নবীর পিছন দিয়া যায় আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হে পয়গম্বর, আমি আপনার সঙ্গে জিহাদের মধ্যে যাইতে চাই, পয়গম্বর আমাকে অনুমতি দিয়া দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, সাহাবী, তোমার দুনিয়ার জমিনে তোমার মা কি বেঁচে আছে? বলে, জি, আমার মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে। বলে, তাহলে তোমার মা বাবার খেদমতের মাধ্যমে তুমি জিহাদের সব আমলনামার মধ্যে নিয়ে আসো। ওই সাহাবী আবার আল্লাহ রাসূলের সামনে আসলেন। 3 বার 4 বার কথাটা বলার পরে এমন সময় সাহাবী ডাক দিয়া বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে 3 বার 4 বার আপনার সঙ্গে জিহাদের মধ্যে যাওয়ার জন্য রাজি হয়ে গেলাম, কিন্তু আপনি কেন আমাকে অনুমতি দিলেন না? এমন সময় আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, সাহাবীরা,
তোমার মা বাবা বার্ধক্যের মধ্যে পড়ে গেছে, মুরব্বী হয়ে গেছে, এমন সময় তোমার কাজ তোমার মাধ্যমে তোমার মা বাবার খেদমত করলে যেমন লাভ হবে, এর থেকেও কোটি গুণ বেশি লাভ হবে যদি তোমার মা বাবার খেদমত তুমি করো। সুবহানাল্লাহ। দিলেন না, বলে তোমার মা বাবার খেদমতের মাধ্যমে তুমি যুদ্ধের সব অর্জন করে নাও। তাহলে মা বাবা বোঝা গেল যে কিছু কিছু সময়ের মধ্যে যুদ্ধের থেকেও বেশি দামি হয়ে যায় মা বাবার খেদমত করা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের কাছে আরেকজন সাহাবী এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে পয়গম্বর, এই দুনিয়ার জমিনে আল্লাহর পরে আমি আমার কাছ থেকে কাকে বেশি সম্মান করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, সাহাবী, দুনিয়ার জমিনে আমার আল্লাহর পরে এই দুনিয়ার জমিনে একমাত্র তোমার মাকে তুমি বেশি সম্মান করবা, মুহাব্বত করবা, খেদমত করবা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী আবার জিজ্ঞেস করে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর, এরপরে আমি আমার এই দুনিয়ার জমিনে কাকে বেশি মুহাব্বত করব? আল্লাহ রাসূল বলেন, উম্মুকা, তোমার মা। এরপরে সাহাবী আবার ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হে পয়গম্বর, এরপরে দুনিয়ার জমিনে আমি কাকে বেশি মুহাব্বত করব? এমন সময় আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, উম্মুকা, তোমার মা। আল্লাহ রাসূলকে আবার জিজ্ঞাসা করে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আমি দুনিয়ার জমিনে কাকে বেশি মুহাব্বত করব? আল্লাহ রাসূল বলেন, সুম্মা আবুকা, তোমার বাবা। এমন সময় সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, দুনিয়ার জমিনে আমার মাকে তিনবার সম্মান বাড়ায় দিলেন, কিন্তু আমার বাবাকে সর্বশেষে কেন বললেন? আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, সাহাবী, দুনিয়ার জমিনে তোমার মা তিনটা জায়গার মধ্যে কষ্ট করছে, যেই কষ্ট তোমার বাবা করে না। এক নম্বর হচ্ছে পেটে ধারণ করার কষ্ট। সারা রাতের মধ্যে বাবাও ঘুমায় গেছে, শ্বশুর শাশুড়ি সবাই ঘুমায় গেছে, গভীর রজনী হয়ে গেছে, সন্তানের পেটের ভিতরে মায়ের পেটের ভিতরে সন্তান লাথি মারছে, মায়ের ব্যথা আরম্ভ হয়ে গেছে, গভীর রজনী, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়, কিন্তু মা তার চোখের মধ্যে ঘুম নাই, কেননা মায়ের পেটের ভিতরে ব্যথা। এমন অবস্থায় 10 মাস 10 দিন পর্যন্ত মা ব্যথা সহ্য করেছেন। ওই মায়ের মধ্যে যদি কষ্ট দাও, দুনিয়ার জমিনে তুমি যতই বড় আলেম হও না কেন, যতই মুফতি হও না কেন, যত মুহাদ্দিস হও না কেন, যত আমল করো না কেন, মায়ের অন্তরের মধ্যে যদি তুমি কষ্ট দাও, বাবার অন্তরের মধ্যে কষ্ট দাও, তাহলে আল্লাহ তাআলার কাছে কিন্তু কিয়ামতের দিন জবাব দিতে হবে। ওই যে বানি ইসরাইলের জামানায় জুরাইজ নামের একজন যুবক ছিলেন, ওই যুবকটা সম্পর্ক আল্লাহর সাথে কঠিন ভাবে সম্পর্ক ছিলেন। সারাদিন 24 ঘন্টা জুরাইজ ইবাদত খানার মধ্যে ইবাদত করে। জুরাইজের মা একদিন ইবাদত খানার মধ্যে দরজার মধ্যে আসিয়া ডাক দিয়ে বলে, ইয়া জুরাইজ, দরজা খুল বাবা। জুরাইজ তখন আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দেয়, নফল নামাজের মধ্যে ছিলেন। এমন সময় জুরাইজের মা যখন ডাকাডাকি করলেন, জুরাইজ মনে মনে ভাবতেছে, হায় হায়, এই অবস্থায় তো আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দেই, নামাজরত অবস্থায় আমি আমার মায়ের জবাবের উত্তর দিতে পারবো না। জুরাইজ তার মায়ের উত্তরটা দিলেন না। এবার জুরাইজের মা চলে গেলেন। পরের দিন আবার জুরাইজের মা আসলেন, আসিয়া ডাক দিয়া বলে, জুরাইজ, হে বাবা, দরজা খুল, আমি মা তোর জন্য হাজির হয়ে গেছি। কিন্তু জুরাইজ ওই দিনও নামাজের মধ্যে ছিলেন, মায়ের ডাকের জবাব দিতে পারলেন না। জুরাইজের মা যখন আবার চলে আসলেন, পরের দিন আবার যখন গেলেন, আবার যাওয়ার পরে তখনও জুরাইজ নামাজের মধ্যে ছিলেন, মায়ের ডাকের উত্তর দিতে পারলেন না। শেষ পর্যন্ত মা রাগ হইয়া এই জুরাইজের নামে একটা বদদোয়া করে ফেলছে, আল্লাহ, আমার সন্তানকে আল্লাহ বেপরদা এবং বেপরোয়া নারীর অপচয়, মিথ্যা অপচয় তার ভিতরে না লাগায় তুমি মরণ দিও না। কিছুদিন পরে এলাকার মধ্যে সুন্দর সুদর্শী একটা মহিলা জুরাইজের কাছে আসিয়া ডাক দিয়ে বলে, ইয়া জুরাইজ, এই এলাকার মধ্যে সবচেয়ে সুন্দরী নারী
সঙ্গে জিনা করতে পারো। জুনাইদ ডাক দিয়া বলে ইন্না লিল্লাহ, আল্লাহর সামনে আমি কোনো সময়, আল্লাহর চোখের সামনে আমি কোনো সময় জিনার কাজ করতে পারবো না। আমি সব সময় আল্লাহকে মহব্বত করি, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করে আল্লাহর সামনে আমি জিনার কাজ করতে পারবো না। এই মেয়েটা যখন এখান থেকে চলে যায়, পাশের একদম রাখালের সঙ্গে জিনা করেছে। জিনা করার পরে যখন গর্ভের মধ্যে সন্তান চলে আসছে, এলাকাবাসী ডাক দিয়া বলে, সুন্দরী নারী, দুনিয়ার জমিনে তোমার তো কোনোদিন বিয়ে হয় না, কিন্তু তোমার সন্তান কিভাবে আসলো? বলে, তোমরা যাকে জুরাইজকে জায়গা এত বুজুর্গ মনে করো, এত বড় আলেম মনে করো, এত বড় আবেদ মনে করো, জুরাইজ আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, আমার সঙ্গে জিনা করে আমার পেটের ভিতরে যারা সন্তান জন্ম দিছে, এলাকাবাসী লাঠি মাঠে নিয়া সব কিছু নিয়া জুরাইজ ইবাদত খানার মধ্যে ঘেরাও করে ইবাদত খানা ভেঙে দিছে। ইবাদত খানা যখন ভেঙে দিছে, জুরাইজকে ডাক দিয়া বলে, এলাকাবাসী ডাক দিয়া বলে, জুরাইজ, আমরা তোমাকে ভাবতাম তুমি হচ্ছ আল্লাহ তাআলার সাথে সম্পর্ক, আমরা ভাবতাম তুমি নাকি অনেক বড় আবেদ, তুমি নাকি আল্লাহ তাআলাকে মুহাব্বত করো, 24 ঘন্টাই নাকি তুমি ইবাদত করো, কিন্তু তোমার মতন একজন মানুষ এমন একটা নিকৃষ্ট কাজ করবে কল্পনাও করতে পারি না। জুরাইজ ডাক দিয়া বলে, আল্লাহর কসম করে বলি, এই মহিলার সঙ্গে আমি জিনা করি না। কিভাবে বিশ্বাস করব? বলে, মহিলার পেটের ভিতরে মাত্র 3 দিনের একটা বাচ্চা, এই বাচ্চাকে তোমরা প্রশ্ন করো যে এই বাচ্চার বাবাটাকে। তখন এলাকাবাসী যখন প্রশ্ন করলেন, বাচ্চা তোমার বাবাকে? বলে, আমার বাবা জুরাইজ না, আমার বাবা হয়েছে ওই রাখাল আমার মায়ের সঙ্গে জিনা করে আমার মতন যারা সন্তান তৈরি করেছে। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য দুনিয়ার জমিনে মায়ের সঙ্গে আমরা কোনো সময় ব্যবহার খারাপ করব না, মা বাবার সঙ্গে কোনো সময় ব্যবহার খারাপ করব না। কারণ মা একদিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন পর্যন্ত আপনাকে সন্তানের পেটের ভিতরে ধারণ করেছেন। এরপরে দুনিয়ার জমিনে আসার কত কষ্ট, দুনিয়ার জমিনে আসার পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়া মানুষেরা, আমি আল্লাহ একদিন নয়, 2 দিন নয়, প্রায় 2 থেকে 2.5 বছর পর্যন্ত আমি আল্লাহ তোমাকে মায়ের স্তনের দুধগুলো খাওয়াইলাম, মায়ের স্তনের দুধগুলো খাওয়াইলাম। শৈশবকালে ছোট সময় মা আমাকে কত ভালোবেসেছে। শৈশবকালে সময় আমি মা যখন খাবার খাইতে বসে, মায়ের খাবারের মধ্যে আমরা পেশাব করে দিছি, কিন্তু মা বিরক্ত হয় না। শীতের রজনীর রাত মায়ের সঙ্গে ঘুমাইলাম, গভীর রজনীতে বাবা ঘুমায়, অন্য সব মানুষগুলো যখন ঘুমায় যায়, কিন্তু মা যখন সন্তান পেশাব করে দেয়, মা নিজে ভিজা জায়গায় শোয়া সন্তানকে শুকনা জায়গায় শোয়ায়, এরপরে সন্তানের কষ্ট হইতে দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, সাহাবীরা, যদি তোমরা আল্লাহ তাআলাকে খুশি করতে চাও, যদি আল্লাহ তাআলা মৃত্যুর সময় তোমার ঈমানকে নসিব করতে চাও, যদি তোমরা দুনিয়ার জমিনে তোমার কাজের মধ্যে বরকত চাও, তাহলে মা বাবার সঙ্গে তুমি ভালো ব্যবহার করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ফজরের নামাজের পরে তুমি ঘুম থেকে উঠলা, আর ঘুম থেকে ওঠার পরেও নিজের মায়েকে ডাক দাও, বলো, মাকে সালাম দিয়া একটা ভালো কথা যদি তুমি বলো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যদি তুমি মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো, ভালো একটা কথা বলো, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের একটা দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। এরপরে দুনিয়ার জমিনে আমরা হজ করার জন্য কত চেষ্টা করি, লক্ষ লক্ষ টাকার প্রয়োজন, এরপরেও নিয়ত সহি না থাকার কারণে অনেক সময় হজ কবুল হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, সাহাবীরা, যদি তোমার মায়ের সঙ্গে তুমি ভালো ব্যবহার করো, যদি মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকাও, আল্লাহ তোমার আমল নামায় একটি কবুল হজের সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমাদের মায়ের সঙ্গে কোনো সময় খারাপ ব্যবহার করব না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ ছাড়া আর কোনো গোলামি করবা না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সঙ্গে ইহসান করবা, ভালো ব্যবহার করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা,
আহাদুহুমা, এই তোমার পিতামাতার দুইজনের মধ্যে একজন বা দুজন যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকে, এরা যখন মুরব্বী হয়ে যায়, ফালা তাকুল লাহুমা, তখন তোমরা তাদের সঙ্গে উচ্চ আওয়াজে কথা বলবা না। উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীবা, তাদের সামনে তোমরা উফ শব্দটাও পর্যন্ত ব্যবহার করবা না, তাদের মনে কষ্ট দিবা না। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এরপরে তোমার রহমতের ডানা তোমার মায়ের পায়ের নিচে বিছায় দাও, আর আল্লাহর কাছে ডাক দিয়া বলো, হে আসমান জমিনের মালিক, রব্বিরহামহুমা কামা রব্বানা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তুমি আমার পিতামাতার উপরে এমন ভাবে রহম করো, আল্লাহ আমার পিতামাতার উপরে এমন ভাবে দয়া করো, শৈশবকালে আমার মা বাবা আমার উপর যেমন দয়া করেছে, শৈশবকালে আমার বাবা আমার উপর যেমন দয়া করেছে, তেমন ভাবে আমার পিতা মাতার উপর তুমি রহম করো। আল্লাহ নিজে তার উম্মতকে দোয়া শিখাই দিয়েছেন। আল্লাহ তাআলা তার উম্মতকে, আল্লাহ তাআলা তার বান্দাকে নিজেই দোয়া শিখাই দিয়েছেন। এই জন্য আমরা মা বাবার সঙ্গে কোনো সময় খারাপ ব্যবহার করব না। অল্প সময়ে কিছু কথা বললাম, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে সকলকে আমলের নিয়তে আমল করার তৌফিক দান করুন।